নমস্কার, প্রিন্সেস পাপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। চলুন, আমাদের সামনে একটু মেলা হয়েছে, সেখানে আপনাদের নিয়ে ঘুরে আসি। প্রত্যেক বছরই চৈত্র মাসে হ্যান্ডক্রাফটের মেলা বসে। 10 টাকা করে টিকিট, প্রিন্সেস কাটতে গেছে। অনেক বড় মেলা হয়। এখন দিনের দিন আরও মেলাটা বড় হচ্ছে। 5:30টায় বেরিয়েছি বলে মেলাটা ফাঁকা ফাঁকা। যত রাত বাড়বে তত মেলাটা ভিড় হবে। আর আপনারা তো জানেনই আমার ভিড়ভাড়টা খুব একটা বেশি পছন্দ হয় না, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে পারি। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। ঢুকেই এত কসমেটিক্সের জিনিস। প্রিন্সেস দাঁড়িয়ে গেছে দেখবার জন্য, দেখুক। মাকেও সঙ্গে নিয়ে এসেছি। এদিকে আচারের স্টল, এদিকে আচার বলে মানে আচারের স্টল বসেছে। প্রচুর স্টল চারিদিকে। আমি প্রিন্সেসকে বললাম আগে ঘুরে নাও, তারপর কি কিনবে ডিসাইড করবে। চলো ঘুরে নিই একটু, আপনারাও চলুন। আর আপনাদের প্রথমেই বলে রাখি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলুন এবার দেখাই মেলাটা। চারিদিকে নানা রকমের স্টল বসেছে। এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর কানের। এখানে চীনামাটির এখনও বসেনি, এটা বাংলাদেশের ঢাকাই শাড়ি। মানে এটা শুধু ঢাকাই না, অনেক কিছুই শাড়ি আছে। বাংলাদেশের স্টল। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। ও আগেই বলে রাখছি, এখানে গেলে না নয় খুচরো নিয়ে যাবেন, না হলে ওই পেটিএম, গুগল পে এরম ব্যবস্থা রাখবেন। খুচরোর কিন্তু খুব সমস্যা, খুচরো কেউ দিতে চায় না। 10 টাকার খুচরো হলেও বলবেন না 10 টাকার খুচরো নেই, তখন জিনিসটা কিনতে গিয়েও কিনতে পারবেন না। সেই জন্য এসব ব্যবস্থা করে রাখবেন। এখান থেকে 30 টাকার একটা কানের কিনেছি, তখনও বলছে না খুচরো নেই, তাহলে গুগল পে করে দিন। এই দেখো সেরেছে। যাই হোক করে ব্যাগের মধ্যে হাত ধরে 30 টাকা খুঁজে পেলাম, দিলাম। এদিকটা ঘুরে আসি। 100 টাকারও খুচরো করে দিতে পারছে না, জানেন? আমার এইরকম, চলুন আর কি বলবো, চলুন একটু মেলাটা ঘুরে দেখাই। এই যে দেখছো এইরকম একটা কেনার খুব ইচ্ছা ছিল। এই যে দেখছো রাখার একটা সুবিধা, ওপরে ল্যাপটপও রেখে দিতে পারা যাবে। কিন্তু জিনিসগুলো একটু দাঁড়াতে হবে। এইগুলো কি, এটার কি সিস্টেমটা কি? মাল্টি ক্যাবিনেট। এই যে মাল্টি ক্যাবিনেট দেখেছো মা? টেম্পার গ্লাস আনব্রেকেবল টাফ এন্ড গ্লাস। 2700 টাকা দাম। বই খাতা 2700। 35। সবই রাখা যাবে, সবই রাখা যাবে। বই খাতা, জামা কাপড়, কাগজপত্র, সব কিচেন ক্যাবিনেট সব রকম। এটা খুব। প্রিন্সেস আবার বইয়ের স্টলে ঢুকে গেছে। আমি বললাম আর বই কিনতে হবে না, এই তো শিশু মেলা থেকে বই কিনলি, চল এবার অন্যদিকে যাই। আগের বইগুলো পড়া শেষ হোক, আবার যখন বইমেলা আসবে আবার কিনে দেবো। ওই দেখুন বাচ্চাদের জায়গায় ঢুকে গেছে। এখনও সেই ছোট্ট বাচ্চাদের মতো এই জিনিসগুলো কিনবে। এইগুলো সব বাড়িতে ভর্তি হয়ে পড়ে আছে, সে খেলে আর না। গিটারও পড়ে আছে। চলুন চলুন আপনি চলুন এবার ম্যাডাম, আর ওখানে দেখতে হবে না, চলুন। ওখান থেকে নিয়ে আসা যাচ্ছে না। এদিকে দেখুন জুটের ব্যাগগুলো কি সুন্দর।
অনেক কিছুই সুন্দর জিনিস আছে, দেখে মনে হচ্ছে অনেক কিছু নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি ওই এ ফাইবারের কটা ডিশ কিনবো। এখানে ওই সিটি গোল্ডের স্টল বসেছে, এখানে কার্পেটের স্টল, মানে প্রচুর প্রচুর স্টল আছে, অত বলা যাবে না, মানে ঘুরে এসে দেখতে হবে। পয়লা বৈশাখের পরেও থাকবে কদিন, কত তারিখ বললো আমি ঠিক ভুলে গেছি। এখনও 15-16 দিন থাকবে আরও। এই যে হস্তশিল্প, দেখুন এখানে দেখি একটু দাঁড়ান, এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আবার জাদু, এই দেখুন জাদুর আবার মডেল। এই যে আমি বলছিলাম না ফাইবারের ডিশ কিনবো, তো এখানে দামগুলো বলছে 120 করে, যে ডিশগুলো আমার পছন্দ। দেখি আর একটু ঘুরে একটু কম দামের কিছু পাওয়া যায় কিনা। এখান থেকে আবার একটা সাবুর পাঁপড় কিনে নিলাম, মা আবার বড়ি কিনবে বলছে, কিনুক। আমি প্রত্যেক বছর মেলায় এসে এই সাবুর পাঁপড়টা কিনি, সাবুর পাঁপড়টা খুব ভালো হয়। কিছু না কিনলেও সাবুর পাঁপড়টা অন্তত কিনে নিয়ে যাই। আবার এখানে দেখলাম ঠাকুরের স্টল, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের স্টল মানে ঠাকুরের জিনিসপত্র আছে। দেখি খুব সুন্দর সুন্দর জিনিস। এই প্লেটটা দাম করলাম 210 টাকা বললো। আমি ঠিক আছে থাক, আমি সামনে থেকে কিনবো। দাম একটু বেশি থাকে মেলাতে, জানেনই তো। আর এখানে আবার বাচ্চাদের খেলার একটা জায়গা করেছে, এই 3 বছর মানে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ওখানে বলের মধ্যে খেলবে। এটা খুব সুন্দর একটা স্টল দেখলাম, যেটা মানে মোঘল আমলের জিনিসপত্র আছে মনে হচ্ছে। রাজাদের জিনিস, এই দেখুন সবচেয়ে পছন্দের গয়নার বাক্স, দেখে যে কি ভালো লাগছে না, মনে হচ্ছিল কিনে নিই। দাম জিজ্ঞাসা করেছি, বলছে 2000 টাকা। ওরে বাবা, 2000 টাকা! গয়নাই নেই তো গয়নার বাক্স নিয়ে কি করব। তাও একটু দেখতে ইচ্ছা হলো, দেখলাম। ভালো করে হাতে নিয়ে দেখি। এই যে দেখুন, দেখেই এখন মন ভরে গেছে। চললাম এখন রেখে দিয়ে খাওয়ার দিকে। খাওয়ার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি, প্রচুর দাম বলছে, সব দেখে নিচ্ছি। কিছু খাওয়া হচ্ছে না, দেখি কম সময়ের মধ্যে কি পাওয়া যায়। এখান থেকে একটা ফুলের মানে সাজানোর, ঘর সাজানোর জিনিস কিনে নিলাম একটা। রাইডস আছে, আর এখানে সব অনেক রাইডস বসেছে। তার পাশেই ছোটো ছোটো স্টল তো আছে, তার মানে রাইডসের পাশে বেশি খাবারের জায়গাগুলো আছে। এটা আবার কি? এটা একবার নতুনত্ব কি প্রিন্সেস দেখাচ্ছে, দাঁড়ান দেখি। কি করব, পাগল নাকি? কি হচ্ছে এখানে? চলো দেখি দেখি। না, দুজনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে কেন করে? দাঁড়া, ভালো করে দেখিয়ে দিই। রাইডসের সামনে যে রাইডসগুলো আছে তার সামনে এখন নতুন একটা দেখলাম, দুজনে উঠে স্টেজের মতো উঠে দাঁড়িয়েছে, মা গোল গোল করে ঘুরছে। এটা কি হচ্ছে? ওনার এই মোবাইলটা ঘুরছে, রিলস বানানো হচ্ছে। বাবারে বাবা, কত রকম দেখতে হবে। আমি ওগুলো প্রথম দেখেছি, দেখে চলে আসলাম। যাই হোক, দেখে নিলাম, ভালোই জিনিস। তারপর এখানে পাপড়ি চাট খেতে বসে গেলাম। পাপড়ি চাট খাওয়ার পর আবার পটেটো টুইস্টার, অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল, প্রিন্সেস দেখালো, আমি চলো তাহলে খেয়ে নিই। এই যে প্রিন্সেস খাচ্ছে, আর আমি আর মা একটা নিয়েছি। তো বড় বড় খাওয়া যায় নাকি? তিনজনে মিলেমিশে খেয়ে নিলাম। দুটো অর্ডার দিয়েছিলাম। দেখুন কি সুন্দরভাবে কাটছে। আমিও করেছিলাম, কিন্তু বটি দিয়ে করেছিলাম, এতটা তো পাতলা হয়নি। যাকে প্রিন্সেস আবার বলল বেলুন শ্যুট করবে, অনেক দিনের ইচ্ছা। হ্যাঁ চলো তাহলে করো, বেলুন শ্যুট করো। এখানে 50 টাকায়
8 বার মানে মারতে দেবে। প্রিন্সেস বেলুন শ্যুট করছে, করুক। 8 বারের মধ্যে কটা মেরেছিল? 5টা। তারপর আবার 20 টাকার সেল এখানে ঢুকলাম, কিছু জিনিস কিনলাম। দেখে এই গ্যাস ওভেনগুলো দেখলাম, খুব সুন্দর ডিজাইন দেখুন। দেখি পরে একটা নেব ভাবছি, সেই জন্য ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখানেও একটা ক্যাবিনেট আছে, দেখতে সুন্দর খুব। আর এইগুলি শোপিসগুলো দেখুন, সরি শোপিস না এগুলো, এই ফটোগুলো দেখছেন, এগুলো আমার খুব পছন্দ, মানে দেয়ালে লাগাবার জন্য। কিন্তু আমার জায়গা নেই তো, ছোট্ট ফ্ল্যাট। দেখা যাক, আপনাদের আশীর্বাদে পরে যদি কোনো সময় কিনবার সুযোগ হয়ে ওঠে, যদি সাবস্ক্রাইবে বাড়িয়ে দেন, তাহলে হয়তো সুযোগ হয়ে উঠবে। হয়ে গেছে মেলা দেখা, চলুন এবার ফেরার পালা। মেলা থেকে বেরিয়ে আসছি। এই স্টলে ঢুকতে গেলাম, ঢুকে একটু কি সুন্দর লাগছে, ফুল টুল আছে, দেখাবো, দেখি কিনবো ভেবেছিলাম। ও মা, তারপর ভিডিও যেই করতে ঢুকেছি, সঙ্গে সঙ্গে বলে দিলেন এখানে ভিডিও করা যাবে না। সোজা বেরিয়ে চলে আসলাম, মুডটা অফ হয়ে গেল, কিছুই কিনলাম না। এখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম। বলুন তো, এরমভাবে কেউ বলে? ভালো করেও তো বলতে পারতো। তারপর দেখলাম এটা 25 বছরের মেলা পূর্ণ হয়েছে। যাকগে, তারপর এখান থেকে বেরিয়ে আমাদেরই সামনে চার্চের উল্টো দিকে মোমো খেতে বসে গেলাম, মোমো হাটে। আপাতত রাত্রিরে ডিনার এই খেয়েই সারলাম। মা বাড়ি চলে গেছে, বাবা এসে নিয়ে চলে গেছিল। এই যে দাঁড়ান, অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, মোমো হাট। পারলে এখান থেকে ফোন করে বুক করতে পারেন, খুব ভালো খাওয়া দাওয়া। চলে এসেছি, কী কিনেছি দেখাচ্ছি। এটা হলো হেয়ার ব্যান্ড, আর ওটা যেটা বটলটা দেখিয়েছি ওটা হলো স্ট্রবেরি, একটা কি হাসিস প্রিন্সেস কিনলো, আর একটা কাপ, এটা ওই বাড়ির জন্য। এই যে চেরির একটা গাছ কিনে এনেছি, চেরি তুলে তুলেই খেয়ে নেবো। কি সুন্দর লাগছে তাই না? আর প্রিন্সেস একটা পেন কিনেছে, মোবাইল টাচ করে ওই কী সব করতে হবে, টাচ করে মানে হাত দেবো না, এটা দিয়েই করা যাবে। আবার পেনও আছে এর সাথে, দাঁড়ান দেখাচ্ছি। আবার ফোন স্ট্যান্ডও আছে, একসাথে 3টে কাজ করবে। পারেও খুঁজে খুঁজে প্রিন্সেস। আর এটা স্কচ ব্রাইট নিয়েছি 20 টাকা করে, ওই বাসন মাজার জন্য না, আমি বেসিন টেসিন পরিষ্কার করার, বাথরুম পরিষ্কার করার জন্য এই স্কচ ব্রাইটগুলো লাগে। আর 2টো ক্লিপ কিনেছি, একটা এই বাড়ির, একটা ওই বাড়ির। আরও দেখাচ্ছি। আর এটা মা ধূপ কিনেছে, আমার সাথে একসাথে ছিল বলে বললো যে তুই বাড়ি নিয়ে চলে যা, পরে আস্তে আস্তে করে দিয়ে দিবি সব দেখে দেখে। আমি ঠিক আছে, সবই নিয়ে চলে আসলাম, কালকে পাঠিয়ে দেবো ওই বাড়ির যেগুলো। আর একটা কিনেছি, এটা ঠাকুরের জন্য। এত কিছু কিনেছি, ঠাকুরের জন্য না কিনলে হয়। কিনেছি ঠাকুরের ভোগ রান্না করার জন্য আলু, ওই আলু ছাড়াবার, এটা কি বলে আমি ঠিক জানি না, ওই কাটার বলে দেবেন, আর কাটার একটা ভোগ রান্না করি তো, আলু খোসা ছাড়াতে গেলে লাগে। আর এই 2টো প্লেট, আর এই যে বার করছি দাঁড়ান, এই যে ফাইবারের প্লেটগুলো, এগুলো 90 টাকা নিয়েছে। ও প্রথমের দিকে স্টলগুলোতে বেশি দাম বলছিল, এগুলো খুব ভারী কিন্তু ভালো। এটা মা কিনে দিয়েছে, আমি কিনিনি। তারপর এই যে সাবুর পাঁপড়, প্রিন্সেসের খুব পছন্দ। প্রত্যেক বছর কিছু না কিনলেও সাবুর পাঁপড়টা কিনি বলেইছি, এবারে অনেক কিছু কেনা হয়ে গেছে, নাহলে সাবুর পাঁপড় কিনে নিয়ে বাড়ি চলে আসি। আর প্রিন্সেস কিছু একটু রাইডস চড়ে, সেই ব্যাস। আর মায়ের জন্য আংটি, আর আমার আর প্রিন্সেসের জন্য এই কানের। কেমন লাগলো ভিডিওটা বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য একটু ওয়েট করুন। ও আর একটা মা কিনেছে বড়ি, আমাকে বলেছে কিছুটা রাখতে, মায়ের ওখানে কিছুটা পাঠিয়ে দিতে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, টাটা।